গল্পের নাম একজন ব্যবসায়ী এবং তার গাধা। এক সুন্দর বসন্তের সকালে একজন ব্যবসায়ী তার গাধার পিঠে লবণের বস্তা বোঝাই করল বাজারে গিয়ে লবণ বিক্রি করার জন্য। ব্যবসায়ী এবং তার গাধা একসঙ্গে হাঁটছিল। কিছু দূর যাওয়ার পর তারা পথে একটি নদীর কাছে পৌঁছলো। দুর্ভাগ্যবশত গাধাটি পিছলে নদীতে পড়ে গেল। নদীর তীর বেয়ে উঠে আসার পর গাধাটি খেয়াল করলো যে তার পিঠে থাকা লবণের বস্তাগুলো হালকা হয়ে গেছে। ব্যবসায়ীর কিছুই করার ছিল না, তাই সে বাড়ি ফিরে এলো এবং আবারও গাধার পিঠে লবণের বস্তা বোঝাই করলো। যখন তারা আবার পিচ্ছিল নদীর তীরে পৌঁছলো, গাধাটি ইচ্ছাকৃতভাবে নদীতে পড়ে গেল। ফলে আবারও সমস্ত লবণ নষ্ট হয়ে গেল। এবার ব্যবসায়ী বুঝতে পারল গাধার চালাকি। সে গাধাটিকে শিক্ষা দিতে চাইল। দ্বিতীয়বার বাড়ি ফিরে গিয়ে ব্যবসায়ী গাধার পিঠে লবণের পরিবর্তে তুলোর বস্তা বোঝাই করলো। তারা তৃতীয়বারের মতো বাজারের উদ্দেশ্যে রওনা দিল। নদীতে পৌঁছে গাধাটি আবারও ধূর্তভাবে জলে পড়ে গেল, কিন্তু এবার সেই বোঝা হালকা হওয়ার পরিবর্তে আরো ভারী হয়ে গেল, কেননা ওই বস্তার মধ্যে তুলো ছিল। ব্যবসায়ী গাধাটির দিকে তাকিয়ে হাসতে লাগলো এবং বলল, হে বোকা গাধা, তোমার চালাকি ধরা পড়ে গেছে। তোমার জানা উচিত কাউকে বারবার বোকা বানানো যায় না।